দুনিয়ার সব নেতা একদিকে আর এই ৩৬ বছরের ক্যাপ্টেন অন্যদিকে। সোশ্যাল মিডিয়ায় এনাকে মুসলিম বিশ্বের নতুন ওমর পর্যন্ত বলা হচ্ছে। আসলে কে এই ব্যক্তি এবং কেন তার কেবল একটি ভাষণের জন্য পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে? যে বয়সে বন্ধুরা তরুণ বয়সের ছেলেরা নিজের ক্যারিয়ার নিয়ে ভাবে, সেই বয়সেই তিনি এক দেশের প্রেসিডেন্ট ভাবা যায়। ইনি হলেন বুর্কিনা ফেসোর রাষ্ট্রপ্রধান ইব্রাহিম ট্রাওরে। মাত্র ৩৬ বছর বয়সেই তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত লাভ করেন। কিন্তু তার পরিচয় শুধু এতটুকুই নয়, বলা হয় তার অনুপ্রেরণা হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন অর্থাৎ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি তার মতোই তিনি কোনো মজলুমদের পক্ষে দাঁড়াতে ভয় পান না। আর বন্ধুরা, সবচেয়ে অবাক করে দেওয়ার মতো বিষয় হলো এটা যে প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বেও তিনি কখনো বিলাসবহুল প্রসাদ বা কোটি কোটি টাকার বেতন নেন না, বরং সাধারণ একজন আর্মি ক্যাপ্টেনের মতোই সাধারণ বেতন নেন। আর এর সাথে ফিলিস্তিনের পক্ষে খোলাখুলিভাবে কথা বলার কারণে তিনি মুসলিম তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এখন বন্ধুরা, ভাবার বিষয় হলো ইসলামে একজন নেতা কেমন হওয়া উচিত। ইসলাম বলে নেতা হবেন জনগণের সেবক, ক্ষমতার পূজারী নন। তিনি হবেন ন্যায়পরায়ণ, সাহসী, তার জীবন হবে সাধারণ মানুষের মতো। ইব্রাহিম ট্রাওরের এই সাধারণ জীবনযাত্রা এবং সাহসিকতা কি সেই ইসলামী আদর্শের এক ঝলক দেখায় না? এই নেতা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন।